আজকে আমি কি বানাবো জানো? আজকে বানাবো আমি তালের গোলাপ পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অন্যরকম মজাদার, মুচমুচে। খেলে বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, শুভরাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, গোলাপ পিঠা বানানোর জন্য আমি প্রথমেই একটা ডো বানিয়ে নেব। ডোটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটু পরিমাণে ময়দা, তারপর নিয়ে নেব চালের গুঁড়া, তারপর দিব পরিমাণ মতো চিনি, এবার দেব একটু পরিমাণে লবণ অল্প, তারপর দিয়ে দেব দুধের গুঁড়া, এবার দিয়ে দিলাম নারকেল বাটা। এবার এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দেব একটু তালটা আমি অল্প পরিমাণে দিয়েছি, কারণ এই তালটা দিয়ে আমি ডোটা তৈরি করব, আমি আলাদা কোনো জল অ্যাড করব না। তো আমার ডোটা একটু নরম হয়ে গিয়েছে, এবার আমি আরেকটু ময়দা দিয়ে নেব। এভাবে ডোটা আমি রুটির ডোয়ের মতো করে তৈরি করে নেব। ডোটা করা হয়ে গেলে আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর আমার ডোটা অনেকটা ফুলে গিয়েছে আর একটু নরম হয়ে গিয়েছে। এজন্য আমি ডোটাতে আরেকটু ময়দা মিশিয়ে ডোটাকে আরেকটু শক্ত করে নেব। তারপর এই ডোটা দিয়ে আমি কয়েকটা লেচি বানিয়ে নেব। তারপর আমি এটাকে রুটির মতো করে বেলে নিব। রুটিটা বানানো হয়ে গেলে এবার আমি এই রুটিটাকে সাইজ দেওয়ার জন্য একটা কৌটুর মুখ নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে গোল গোল করে সাইজ করে নেব। এভাবে আমি রুটিগুলো বানিয়ে গোল গোল করে সাইজ করে নেব গোলাপটা বানানোর জন্য। তবে গোলাপগুলো কিন্তু আমি বানাইনি, গোলাপগুলো বানিয়েছে আমার মেয়ে। বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে তো এমন মুচমুচে খাবার হলে আর কোনো কথাই নেই, মজা করে খাওয়া যায়। বৃষ্টির মধ্যে তো এসব খাবার খেতে আরও বেশি মজা লাগে, তেলে ভাজা মুচমুচে। এভাবে ও সবগুলো গোলাপ বানিয়ে নিয়েছে। আর এইদিকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। ও গোলাপগুলো বানানোর পর এবার আমি এগুলো ভাজতে নিয়ে গিয়েছি। এবার একের পর এক এগুলোকে আমি ভেজে নিব। তোমরাও খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন খেলে। আশা করি তোমরাও ভালোই খাবে। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করো। কেমন গোলাপগুলো খাবো কি, দেখতেই এতটা সুন্দর হয়েছে যে মন জুড়িয়ে যাচ্ছে। দিন শেষে আমরা ভাবি যে পরদিন সকালবেলার খাওয়ায় কি টিফিন বানাবো, আবার দুপুরবেলা কি কি আইটেম রান্না করব, আবার বিকেলেও বা কি টিফিন বানাবো। তো আমি গোলাপগুলো কিন্তু অল্প আছে ভেজেছি, বেশি আছে ভাজলে গোলাপটা মুচমুচে হবে না, আর তাছাড়া ভিতরে সিদ্ধও হবে না ভালোভাবে।
ভাজা বড়া জিনিস তোমরা কে কে একটু কড়া খেতে পছন্দ করো বলো তো। আমার যে তালের পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি নামিয়ে নেব। আমি ভাজাটা একটু কড়া করেছি কারণ আমার কাছে আবার কড়া ভাজাটা ভালো লাগে খেতে। না